হ্যালো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, যারা প্রি ফাইনাল এক্সাম দেবে ক্লাস 12-এ তাদের জন্য পলিটিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন পেপার নিয়ে আসলাম। ফাইনালের সকল কোয়েশ্চেন পেপার আমি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা দেখা মাত্রই সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবে। কী ধরনের সাবজেক্ট, কোন সাবজেক্ট দরকার ক্লাস 12-এর কমেন্ট করে বলবে, আমি তোমার জন্য ভিডিও বানিয়ে দিয়ে দেবো। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। প্রি ফাইনাল এক্সামিনেশন 2025 এইচএস ফাইনাল ইয়ার পলিটিক্যাল সায়েন্স। 3 ঘন্টার পরীক্ষা হবে, 80 মার্কের পরীক্ষা, 20 মার্কের তোমাদের অ্যাসাইনমেন্ট আছে। পার্টে ক বিভাগ, সমসাময়িক বিশ্ব রাজনৈতিক, ওয়ার্ল্ড পলিটিক্স। প্রথম 1 মার্কের 6টা থাকবে। প্রথম প্রশ্ন দেখো, কোন দল 1924 এর পরে সোভিয়েত রাশিয়ার শাসন করেছিলেন? হুইচ পার্টি রুল সোভিয়েত রাশিয়া আফটার 1924? ওয়ারশ চুক্তির মূল উদ্দেশ্য কি? হোয়াট ওয়াজ দ্য মেইন পারপোসেস অফ ওয়ারশ ট্রেজারি? কোন ভারতীয় প্রধানমন্ত্রী লাহোর বাস যাত্রা করেছিলেন? কোন সালে ইরাক কুয়েত আক্রমণ করেছিল? গোষ্ঠী নিরপেক্ষ আন্দোলন এনএএম এর প্রথম শীর্ষ সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কোন সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংগঠিত হয়েছিল? চীন দেশে সাম্যবাদী বিপ্লবের নেতা কে ছিলেন? এক মেরু বিশিষ্ট বিশ্ব বলতে কি বোঝো? মুক্তবদ্ধ নীতি কি? নেক্সট 2 মার্কের 6টা থাকবে, 12 মার্ক। যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির নাম লিখো। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের 2টি ক্ষেত্র উল্লেখ করো। সবুজ গৃহ গ্যাস বলতে কি বোঝো? এএসইএন এর যে কোনো 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। বিশ্বায়নের 2টি অর্থনৈতিক পরিণাম উল্লেখ করো। মানবাধিকার রক্ষা করার ক্ষেত্রে নিয়োজিত 2টি বেসরকারি সংস্থা এনজিও এর নাম লিখো। জনপ্রব্রজনকারী এবং শরণার্থীর মধ্যে 2টি পার্থক্য লিখো। পরিবেশ দূষণের 2টি কারণ লিখো। মার্শাল পরিকল্পনা বলতে কি বোঝো? ইউরোপীয় সংঘাতের 2টি উদ্দেশ্য লিখো। 5 মার্কের 2টা থাকবে, 10 মার্ক। নিম্নের প্রশ্নগুলি 2টি প্রশ্নের উত্তর দাও। অর্থনৈতিক শক্তি হিসাবে চীনের উত্থান আলোচনা করো। বিশ্ব ব্যাংকের কার্যসমূহ সংক্ষেপে আলোচনা করো। গোবর্ধনের সংরক্ষণ নীতি ব্যাখ্যা ব্যর্থ হলো কেন? গোষ্ঠী নিরপেক্ষ নীতি বলতে কি বোঝো? 6 মার্কের 2টা, 12 মার্ক। নিম্নের প্রশ্নগুলি যে কোনো 2টি উত্তর দাও। রাষ্ট্রসংঘের মূল অঙ্গগুলির উপর একটি টিকা লিখো। ভারতকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য প্রদান করা উচিত বলে মনে করো কি? তোমার উত্তর সাপেক্ষে যুক্তি দাও। সোভিয়েত ইউনিয়নের বিভাজনের ফলাফল অতি সংক্ষেপে আলোচনা করো। চীনের সঙ্গে ভারতের সম্পর্ক আলোচনা করো। পার্ট বি, স্বাধীনতার উত্তর ভারতের রাজনীতি। পলিটিক্স ইন ইন্ডিয়া সায়েন্স সিন্স ইন্ডিপেন্ডেন্ট। 1 মার্কের 6টা থাকবে। কোন সালে পরিকল্পনা আয়োগ স্থাপন করা হয়েছিল? এমএনএফ এর সম্পূর্ণ রূপটি লিখো। রাজ্য পুনর্গঠনের আইন কবে গ্রহণ করা হয়েছিল? নর্মদা বাঁচাও আন্দোলনের একজন বিখ্যাত নেতা নেত্রীর নাম লিখো। ভারতীয় সংবিধান কখন বলবৎ হয়েছিল? পণ্ডিত নেহেরুর লক্ষ্য কী ছিল? ভারতের জনসংঘের প্রতিস্থাপক সভাপতি কে ছিলেন? ইংলিশেও দেওয়া আছে, ইংলিশ মিডিয়াম, তোমরা দেখে নেবে ইংলিশগুলা। কোন সালে জনতা পার্টি গঠিত হয়েছিল? ভারতের প্রথম অকংগ্রেস প্রধানমন্ত্রী কে ছিলেন? চতুর্থ সাধারণ নির্বাচন কখন হয়েছিল? তারপরে 2 মার্কের 6টা, 12 মার্ক। নিম্ন প্রশ্নগুলি 6টি প্রশ্নের উত্তর দাও। 1977 সালে লোকসভা নির্বাচনে 2টি ফলাফল লিখো। অর্থনৈতিক পরিকল্পনার প্রধান 2টি সুবিধা
সুবিধা দুইটি লিখো। মন্ডল আয়োগের দুইটি পরামর্শ লিখো। ভারতের আঞ্চলিক দলের উদ্ভাবের যে কোনো দুটি কারণ লিখো। ভারতের বৈদেশিক নীতির দুটি অতি গুরুত্বপূর্ণ মূল নীতি লিখো। সম্মিলিত সরকারের দুটি উল্লেখ করো। পঞ্চশীল বলতে কি বোঝো? পরিকল্পনার দুটি উদ্দেশ্য উল্লেখ করো। ভারতের যে কোনো দুটি রাষ্ট্রের রাজনৈতিক দলের নাম এবং প্রতীক লিখো। ভারতীয় রাজনীতিতে রাজনৈতিক ভূমিকম্প শব্দটি কি তাৎপর্য বহন করে? তারপরে 2 মার্কের 5টা থাকবে। প্রথম প্রশ্ন, কংগ্রেসের অবনতির কারণগুলি আলোচনা করো। কাশ্মীরের সমস্যা বিষয়ে একটি সংক্ষেপে টিকা লিখো। ভারতবর্ষের পরিকল্পনার মূল উদ্দেশ্যগুলি লিখো। ভারতের সবুজ বিপ্লবের ফলাফলগুলি সংক্ষেপে আলোচনা করো। যেগুলো প্রশ্ন হচ্ছে এগুলো ভালোভাবে পড়ে নিলে টেস্ট পরীক্ষা তোমরা অনায়াসে পাস করে নিতে পারবে এবং ফাইনাল পরীক্ষাতে এই প্রশ্ন থেকে পরীক্ষায় থাকবেই তোমাদের। ভারতের বিভাজন পরিকল্পনা নীতিসমূহ বিশ্লেষণ করো। দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় অধিকারকরণ এবং কৃষি বিকাশের মধ্যে উদ্ভব বিতর্কের বিবর্তন বর্ণনা করো। পাকিস্তানের সঙ্গে ভারতের পরিবর্তনশীল সম্পর্কের বিষয়ে আলোচনা করো। চিপকো আন্দোলনের বিষয় লিখো। আন্দোলন প্রভাব কি ছিল? যেগুলো পুরোপুরি তোমাদের ক্লাস 12-এর পলিটিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন পেপার। এটা পড়লে তোমরা অ্যানুয়ালি পরীক্ষাতেও মানে ফাইনাল পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে এবং প্রিটেস্ট পরীক্ষাতেও কমন পেয়ে যাবে। ভিডিওটা দেখা মাত্র সবার সাথে ভিডিওটাকে শেয়ার করবে বেশি বেশি করে এবং একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলটা নতুন দেখলে সাবস্ক্রাইব করে রাখবে আর কমেন্ট করে বলবে তোমরা কি ধরনের ভিডিও কোন সাবজেক্টের দরকার।